শনিবার 21শে সেপ্টেম্বর খাস কলকাতার রুবি মোড় থেকে দিনে দুপুরে অপহৃত হন অনিমান হাজরা নামে এক ব্যবসায়ী। রুবি মোড়ের একটি বিলাসবহুল হোটেল থেকে বেরোনোর সময় ব্যবসায়ীকে অপহরণ করেন দুষ্কৃতীরা এবং 20 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনার পরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ব্যবসায়ীর স্ত্রী। এরপর পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্তে নামে এবং মাত্র 24 ঘন্টার মধ্যেই মালদার মোথাবাড়ি থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ফের একবার কলকাতা পুলিশের মুখ উজ্জ্বল করে। এই ঘটনায় একদিকে যেমন উঠে আসছে কলকাতা পুলিশের সাফল্যের দিক, তেমনি আর একদিকে ঘটনার পর আজ বাংলা পৌঁছে গেছিল রুবি মোড়ে। আজ বাংলা ক্যামেরার সামনে এ বিষয়ে ঠিক কি বলছেন রুবি মোড় দিয়ে প্রতিদিন যাতায়াত করা মানুষজন, শুনুন। একটা অপহরণ হয়েছে, এখান থেকে পুলিশ দ্রুততার সাথে তাকে গ্রেফতারও করেছে, কিন্তু কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা? আমরা তো ভুগছি, পুলিশের এগুলো এরকম তো কোনো কিছুই তো নেই, তাহলে আমরা ভুগবো না? যে তাহলে পুলিশের যদি এরকমই থাকতো তাহলে আমরা কি করে করবো? পুলিশের যদি এতটা যদি গাইড থাকতো তাহলে তো আমরা মানে এরকম কাজ হতো না। পুলিশের কাছে কি দাবি রাখছেন? পুলিশের কাছে আর কি দাবি, এখন তারা যদি ঠিকঠাক মতন দেখে তাহলে আমাদের আর এরকম কিছু হবে না, এটাই হচ্ছে কথা। আমার নাম মধুমিতা। গতকাল একটা অপহরণ হয়েছে এখান থেকে, এই ব্যস্ততম মোড়ের মাথায়, সেখান থেকে অপহরণ হয়েছে। নিরাপত্তা কতটা হীনতায় ভুগছেন? কলকাতার মতো শহরে এরকম একটা রুবির মোড় বলে কথা, যেখানে সকাল থেকে রাত অবধি এত লোক থাকে, এত পুলিশ, সেরকম জায়গাতে কী করে একটা কিডন্যাপ হয়ে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কীরকম আমাদের আইন শৃঙ্খলা সিস্টেম, কে নজরদারি রাখছে এখানকার, কোনো সিকিউরিটি সিস্টেমের কতটা জোরদার এখানে করা হচ্ছে সেটা নিশ্চয়ই সরকারের তরফে জানা উচিত। সুরক্ষিত বলে নিজেকে মনে করছে? একদম সুরক্ষিত মনে হচ্ছে এই জায়গায়। পাড়া যেমন বিপদের, সেরকম কিডন্যাপ হওয়াটা সেরকম বিপদ এখন। পুলিশ ধরে ফেলেছে, কিন্তু এরকম জিনিস হবে কেন এই জায়গায়? এরকম জিনিস হবে কি করে? পুলিশের কাছে কি দাবি রাখছেন? পুলিশের কাছে দাবি আরও নিজেকে আরও সংগঠিত করা। আমার নাম মলয় রায়, আমি এখানে সামনেই থাকি। গতকাল একটা অপহরণ হয়েছে এখান থেকে, সেখানে দাঁড়িয়ে পুলিশ দ্রুততার সাথে তাকে গ্রেপ্তারও করেছে, কিন্তু নিরাপত্তাহীনতায় কতটা ভুগছেন আপনারা? না, আমাদের তো নিরাপত্তা ভোগার কোনো দেখতে পাচ্ছি না কোনো কারণ প্রশাসন আমাদের সাথে প্রচণ্ড হেল্প করছে, আমরা প্রশাসনের সাহায্য নিয়েই আমরা ভালোভাবেই চলছি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে পুলিশের কাছে কী দাবি রাখবেন? হ্যাঁ, আমার পুলিশের কাছে একটাই দাবি, যদি কোনো কেউ এরকম অন্যায় করে থাকে তার শাস্তি অনিবার্য হওয়া উচিত। আপনার নাম? আমার নাম গণেশ মণ্ডল। গতকাল এখানে একজন অপহরণ হয়েছে, নিরাপত্তা কতটা চাইছেন? নিরাপত্তা তো চাই সব সময়, কতটা তো মাপকাঠি হয় না, পুরোপুরি চাই। আর পুলিশের কাছে কী দাবি রাখবেন? নিরাপত্তা দিক ভালো করে, এইটাই আর কি, সবাইকে প্রোটেকশনে রাখুন। আপনার নাম? সমীর সরকার, এস সরকার। ঠিক আছে। অতএব বুঝতেই পারছেন, দিনে দুপুরে অসংখ্য মানুষ আর পুলিশের চোখের সামনে দিয়ে অপহরণের এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই কিছুটা হলেও কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে সাধারণ মানুষের। একই সঙ্গে ওনাদের দাবি আরো সক্রিয় হোক পুলিশ। হ্যাঁ, আমাদেরও ঠিক একই বক্তব্য। এই ঘটনায় নিঃসন্দেহে অত্যন্ত দ্রুত অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে কলকাতা পুলিশ, কিন্তু সব সময় যে এমনটাই ঘটবে সেটা নিশ্চিত করে কখনোই বলা যায় না। আর তাই প্রশ্ন কিন্তু থেকেই যায়, পুলিশের নাকের জগায় বারবার কেন ঘটবে এমন ঘটনা? সৌভিক সান্যাল এবং চিকুর রিপোর্ট, আজ বাংলা।